আমি দাঁড়িয়ে আছি বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি বান্দরবান পৌরসভার যে 9টি ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডের যে কেন্দ্রগুলো রয়েছে, কেন্দ্র, সেখানে আমরা গিয়েছিলাম। তবে মানুষের উপস্থিতি তুলনামূলক অনেকটা আসলে কম বলা যায়। আমি এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্র আমরা লক্ষ্য করেছি এখানে 3783 জন ভোটার এই কেন্দ্রে আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, কিন্তু সকল প্রস্তুতি রয়েছে। মানুষের উপস্থিতি আসলে তুলনামূলকভাবে প্রত্যেকটি কেন্দ্রে আসলে আমরা কম লক্ষ্য করেছি। এবং বিএনপি যে মনোনীত প্রার্থী সাসিংপুর তিনি তার 4 নম্বর ওয়ার্ডের কেন্দ্র হিসেবে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা তার সাথে কথা বলেছিলাম জয়ের ব্যাপারে, তিনি কতটুকু আশাবাদী তিনি সে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আসলে আমরা যেটি লক্ষ্য করেছি বান্দরবানের 7 উপজেলা, 34 ইউনিয়ন, 2 পৌরসভায় 187টি ভোট কেন্দ্রের মধ্যে 158টি যেহেতু ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হয়েছে এবং 28টি সাধারণ কেন্দ্র বলা হয়েছে। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যেমন বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি সাধারণ কেন্দ্রগুলোতেও কিন্তু আসলে নিরাপত্তার চাদরে রাখা হয়েছে। বিভিন্ন জায়গাগুলোতে মানুষ যাতে কোনো রকমের ভোট দিতে বিক্রেতা বাধা বিক্রেতার শিকার না হয়, সেই জন্যই কিন্তু বান্দরবান শহরের বিভিন্ন অলিগলি এবং উপজেলা দুর্গম ইউনিয়নগুলোতে সেনাবাহিনী, যৌথ বাহিনীর টহল টিম পরিচালিত হচ্ছে। পাশাপাশি মানুষের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গাগুলোতে আসলে চৌকি এবং চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি বান্দরবানের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের কিছুটা উপস্থিতি ধীরে ধীরে বাড়বে বলে এখানকার প্রিজাইডিং কর্মকর্তারাও আমাদেরকে জানাচ্ছে। মানে সকাল থেকে ভোটার উপস্থিতি না থাকলেও কিছুটা সময়ে হওয়ার পর হয়তো বা ভোটারের উপস্থিতি হতে পারে, এমনটা আশঙ্কার কথা তিনি জানিয়েছেন। অন্যদিকে বান্দরবানের 7 উপজেলা, 34 ইউনিয়ন, 2 পৌরসভায় বান্দরবান এই জেলা 300 নং আসনে 3,15,422 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আজকে ভোটের যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে এবং এটিকে কেন্দ্র করে বান্দরবানের 22টি বেস ক্যাম্পের মাধ্যমে 21 প্লাটুন বিজিবি এবং সেনাবাহিনীর প্রায় 3,500-এরও অধিক সেনা কর্মকর্তা এবং সেনাবাহিনীর সৈনিকরা কিন্তু এখন মাঠে রয়েছে নিরাপত্তা জোরদারের জন্য। অন্যদিকে যৌথ বাহিনীর বিভিন্ন জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 25 জন ম্যাজিস্ট্রেট বান্দরবান শহরের বিভিন্ন জায়গাগুলোতে তারা নিরাপত্তা জোরদারের জন্য ভূমিকা রাখবে। এবং সর্বশেষ যেটি বলা যায়, সকাল 7:30 থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ বিকাল 4:30 পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে আসলে যেটি বলা যায় নিরাপত্তা জোরদারের কারণ, পাশাপাশি ভোটারের উপস্থিতি কম হওয়া, এই নিয়ে নির্বাচনে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।